ভাই বলি কি, আমাদের কি সামান্য পরিমাণ মূল্যবোধ বা বিবেকবোধ আছে? যে জাতিসংঘ সারা জীবনটা ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের উপর নির্যাতন করে আসলো, মুসলিম রাষ্ট্রগুলোর উপর নির্যাতন করে আসলো, সুদান নামক দেশের উপরে শুধুমাত্র খনিজ সম্পদকে হাঁটানোর জন্য যে জাতিসংঘ সারা বিশ্ব থেকে মুসলিম রাষ্ট্রগুলো থেকে সেনাবাহিনীগুলোকে হায়ার করে তারা কামলা খাটায়। আর এই নামধারী সেনাবাহিনীগুলো, এই অবৈধ সেনাবাহিনীগুলো শুধুমাত্র শান্তিরক্ষা মিশন, যে মিশনে গেলে এক টাকা পাওয়া যাবে, কোটি টাকা পাওয়া যাবে, একটা মিশনে গেলে সারা জীবন বসে খাওয়া যাবে, 14 পুরুষ বসে খেতে পারবে, এমন লোভে এই শান্তিরক্ষা নামক এই অবৈধ অশান্তি মিশনে যায় বাংলাদেশের সেনাবাহিনী কুকুরের মতো কামলা কাটানোর জন্য। এরা কুকুর, এরা হচ্ছে কুকুর। কথাগুলো বলছি, কথাগুলো মিলিয়ে রাখেন। এদের ভিতরে ন্যূনতম মূল্যবোধ নাই। আপনি বলবেন ভাই সিস্টেমের ভিতর থেকে কিছু করা যাবে, ভাই সিস্টেমের ভিতর আপনার থেকে কিছু করতে বলছেন, আপনি সিস্টেমের বাইরে যান। যে জিনিসটা মুসলিম হয়ে আপনি অপর একটা মুসলমানদের উপর আক্রমণ করতে যাচ্ছেন, তাও কাদের এজেন্ট হয়ে? জাতিসংঘের মতো এমন নিকৃষ্ট অবৈধ আল্লাহদ্রোহী খোদাদ্রোহী শয়তানদের পক্ষ হয়ে আপনি মুসলমানের বিপক্ষে অস্ত্র হচ্ছেন। এই যে কয়জন শহীদ হলো, তাদের কেন শহীদ বলা হচ্ছে? বা এদেরকে শহীদ বলার ক্যাপাসিটি কোথায়? আপনি যে এদেরকে শহীদ বলছেন, আপনি শহীদ বলার মতো কোন হাদিসে কি এমন তো দলিল আছে যে আপনি এদেরকে শহীদ বলবেন? আর কাতিল মাকতুল ওয়া ফিন্নার, হাদিসে তো স্পষ্ট ভাষা। কাতিল মাকতুল, যে হত্যা করে, যে হত্যা করতে গিয়েছে আর যে হত্যা হয়েছে, উভয়ই জাহান্নামে যাচ্ছে। কারণটা কি? এরাই গিয়েছে টাকার বিনিময়ে, শান্তিরক্ষা মিশনের জন্য এরা যায় নাই। আর কাদের হয়ে শান্তিরক্ষা মিশনে চলে গিয়েছে? এটা আপনার বুঝতে হবে। জাতিসংঘের পক্ষ নিয়ে মুসলমানের বিপক্ষে সুদান, এটা ইসলামিক রাষ্ট্র না? সুদানে কেন জাতিসংঘ আক্রমণ করছে বারবার? আজকে থেকে তো না, সুদানে আক্রমণ আজকে থেকে তো না, এটা অনেক আগ থেকেই। ওই কালো দেশগুলো, ওই কালো দেশের মানুষগুলো, ওই দেশের মানুষগুলো কালো, কিন্তু ওই দেশের জমিনে নিচে কোটি কোটি পাউন্ডের সম্পত্তি আল্লাহ তো ওদের ভূগর্ভে রেখে দিয়েছেন। ওই সম্পদ হাতানোর জন্য জাতিসংঘ এইসব আমাদের বাংলাদেশ থেকে এরকম মুসলিম দেশের অবৈধ সেনাবাহিনীগুলোকে হায়ার করে নিয়ে যায়। আর এরা মৃত্যুবরণ করলে এদিকে আপনি শহীদ বলে চালিয়ে দিচ্ছেন। শহীদ বলার কোনো অপশন এখানে নাই, শহীদ বলার কোনো অপশন এখানে নাই। আপনি মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়াগুলো জিজ্ঞাসা করে নেন। এটা সম্পূর্ণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কলম ধরছে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হচ্ছে। এই যারা মৃত্যুবরণ করেছে এরা তো মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধরেছে। এটাকে শহীদ বলুন কিভাবে? বিবেক খাটান। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, বিবেক খাটান। যেখানে হাজির মতো মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, তার খুনি আসামিরা বাংলাদেশ ছেড়ে বাইরে এসে চলে যাচ্ছে, বাংলাদেশের প্রশাসন কিছু বলতে পারছে না। আর সেখানে বাংলাদেশের প্রশাসনের সেনাবাহিনীরা জাতিসংঘে যে শান্তিরক্ষা নামক অবৈধ মিশনে তারা নেমে পড়ছে। অবৈধ, এই সকল অবৈধ অসভ্য জাত। এদেরকে আপনি বুঝান যে এটাকে জাতিসংঘ বা এটাকে শান্তিরক্ষা মিশন বলে না। শান্তিরক্ষা মিশন হচ্ছে ওটাই, আপনি বাংলাদেশের নাগরিক হয়ে, বাংলাদেশের সেনাবাহিনী হয়ে, বাংলাদেশের কমান্ডার হয়ে আপনি বাংলাদেশকে নিরাপত্তা সেফটি দিতে পারছেন না, আপনি যাচ্ছেন সুদানে সেফটি দিতে, শান্তি রক্ষা করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এই সকল অবৈধ কাজগুলো থেকে। আমিন।